মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্প্রচার করে ক্ষমতায় আসা যায় না, বললেন আতাউর রহমান আঙুর। সিনিয়র স্টাফ নারায়ণগঞ্জ ২-২.৫ হাজারের সাবেক ৩বারের মনোনীত এমপি আতাউর রহমান আঙুর জানান, গত ৭ তারিখে নারায়ণগঞ্জ একটি অনলাইন নিউজ পোর্টালে একটি অডিও কল রেকর্ড এডিট করে গুজব ছড়িয়েছে। এই কল রেকর্ডটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন। এর সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। একটি কুচক্র মহল আমাকে হেয় করার জন্য মিথ্যা গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি এই মিথ্যা কল রেকর্ড প্রচারের তীব্র নিন্দা জানাই। যে বয়সটা বের হয়েছে আমি এটা শুনছি, এটা সম্পূর্ণ অসত্য। আমি এই ধরনের কোনো বক্তব্য রাখি নাই। আর আপনারা জানেন আজকাল সব কিছু এডিট করতে পারে, মানুষের সাউন্ড এডিট করতে পারে। যেমন আপনি গান শুনতে গেলে এক শিল্পীর গান, শিল্পী হয়তো নাই 40 বছর 50 বছর পরেও দেখা গেল ওই একই সুরে গানটা গাইতেছে, মনে হয় যে ওই শিল্পী জানতে গাইতেছে। এখন কথা হচ্ছে যে তার মানে একজনের সুর কথা সাউন্ড আর একজন ফল নিতে পারে। আমার ধারণা এটাই করেছে তারা, যেহেতু তারা আমার বিরুদ্ধে করার জন্য করছে এবং তারা এটা করেছে, কিন্তু এর জন্য এর সাথে আমি কোনো অবস্থায় সম্পৃক্ত না, আমি এটা করি নাই। এক। দ্বিতীয় কথা, আপনি মাননীয় কি প্রধানমন্ত্রী সম্বন্ধে শেখ হাসিনা সম্বন্ধে বলছেন, উনি আমরা যখন ক্ষমতায় ছিলাম উনি বিরোধী দলে ছিলেন। শেখ হাসিনার সাথে আজকে পর্যন্ত আমার কোনোদিন 1 সেকেন্ডের জন্য কথাবার্তা তো হয়নি, সালামাত দেওয়া হয় না, কারণ উনি থাকে আরেক জায়গায় থাকতো, উনি একটা এলাকা মানে উনি বিরোধী দল এলাকা থাকে, আর আমি সরকারি দলে থাকতাম, আমি কিছুর জন্য আসতে পারতাম। এবং আপনারা বলছেন যে বাবু এমপি সাহেব সম্বন্ধে যে বলছেন, আমার আপনারা জানেন একটি খামার একটি খামার একটা প্রকল্প করছে সরকার, সেই 2,500 থানায় সেটা যেটা করছে সেটা আমার সম্পূর্ণ জায়গার দখল করে 10 ডেসিমেল জায়গা দখল করে নিয়ে গেছে এবং মিলটা করেছে। আমি লিখিতভাবে ইউনো সাহেবকে জানাইছিলাম যে এটা আমার জায়গা, আপনি করেন না। ইউনো সাহেব বলছে এটা এমপি বাবু চাচ্ছে করার জন্য এবং করছে। এখন আবার আমি চিঠি দিছি যে ওটা আমি না করছিলাম, তারপর করেছেন, এখন আমার জায়গা ফেরত দেন। এবং তারা রিপোর্ট দিছে যে তাদের অফিস থেকে, নিম্ন অফিস থেকে, এসি ল্যান্ড অফিস থেকে, কানুনগু তহসিলদার রিপোর্ট দিছে এই জায়গা সম্পূর্ণ আঙ্গুর সাহেবের, কেন সরকারের কোনো জায়গা নাই এবং সরকার সেটা একবারও করে নাই। সুতরাং তাদের দালান ভেঙে নিয়ে যাবে। এখন যদি সম্পর্ক আমার ভালো থাকতো বাবুর সাথে, তাহলে আমার এই 3 কোটি টাকার সম্পদটা নিয়ে গেছে। কোন অবস্থাতেই কোনোদিন ভালো ছিল না, বরঞ্চ আমি 2,500 কোনো মিটিং মিছিল করতে পারিনি, এমনকি রোজার সময় ইফতার পার্টি করতে পারিনি এই বাবুর অত্যাচার। এটা সবাই জানে। আর যখন কেউ যদি লেখছে, যে কথাবার্তা লেখছে, এগুলোর সাথে কোনো অবস্থাতে আমি জড়িত না, আমি এই ধরনের বক্তব্য কার কাছে রাখি নাই। আর শেখ হাসিনার সাথে আমার কোনো দিন, ইভেন আজকে পর্যন্ত বলতেছি, একবার ছেলানা দাবা দেওয়া হয়নি, তার নিশ্চয় আমার কোনো সম্পর্ক না। এটা আমি এই যে আপনি বলছেন রাজনীতি যদি ছেড়ে দিয়ে থাকি, তাহলে আমি এমপি নমিনেশন চাবো কেন? ইট প্রুভস যে আমি রাজনীতি ছাড়ি না। রাজনীতিকে ছাড়া যায়? রাজনীতি হচ্ছে কবর পর্যন্ত, এর আগে রাজনীতি ছাড়া যায় না। আর রাজনীতি ছাড়বো কেন? আমি তো রাজনীতি করে সাকসেস। আমি বিএনপি কে এস্টাবলিশ করি 2,500, 91 থেকে 2000 পর্যন্ত, 2006 পর্যন্ত আমি এমপি ছিলাম, বিএনপি করছি। 6-এর পরে তো আবার কি 111 গভর্নমেন্ট আসলো, তারপরে আসলো আওয়ামী লীগ 15-16 বছর। তো বিএনপিতে আমি ধরে রেখেছি আমার নেতৃত্বে, সেখানে আমি দল ছাড়বো কি করে? এই ধরনের মিথ্যা অপবাদ যারা দিছে, এরা আমার বিরুদ্ধে একটা গ্রুপ হয়তো দাঁড়াইতে পারে, তারা স্বার্থান্বেষী মহল এটা করেছে। এগুলোর সাথে আমি খুব সম্পূর্ণ মানে দ্বিমত দ্বিমত পোষণ করি এবং আমি এই ধরনের বক্তব্য রাখি নাই। আমি রাজনীতিতে আছি, রাজনীতি করছি এবং রাজনীতি করবো ইনশাল্লাহ। আগামীতে পার্লামেন্ট নির্বাচন করবো ইনশাল্লাহ, বিএনপির টিকিট নিয়ে, ধানের শীষের টিকিট নিয়ে আমি জাতীয় সংসদ নির্বাচন করব এবং আমি 2,500 থানায় নির্বাচিত হয়ে ম্যাডাম খালেদাকে এই সিটটা আগের মতো উপহার দেবেন ইনশাল্লাহ। আমার বিরুদ্ধে এই যে অপপ্রচারটা চালাইছে, এটা আমি সম্পূর্ণ শক্তভাবে প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি, যে যারাই করছে তারা যেন এটা প্রত্যাহার করে নেয়, কারণ এটার সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমি এটা করি নাই। আর আপনাদেরকেও জানাই দিচ্ছি, আপনারা এটা জেনে নেন যে আমি এটা করি না, আপনারা এটা প্রত্যাহার করে নেবেন বলে আমি বিশ্বাস করি এবং সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ। যদি ক্ষমতা আসুক চাই বলে যে আমি 4বার ইলেকশন করছি, 4বারই পাস করছি, একবার শপথ করতে পারি না, 3বার করছি। এখন আমি চাই বিএনপি আবার ক্ষমতায় আসুক, আবার আমরা এমপি হই, আমরা ক্ষমতায় আসি, এটি আমি চাই। এবং এই কথা যদি কেউ বলে যে আমি বলছি যে ক্ষমতায় আসবে না, চায় না, এর চেয়ে বড় আমি অসত্য কথা আর নাই।
এটা আমি কখনো বলিনি। এটা বলতে যাতে ক্ষিপ্ত না, এটা পার্টিকুলার দুই একজন হয়তো এরকম কথা বলছে এবং এই কথাটা সম্পূর্ণ অসত্য। আমরা যখন নাকি আওয়ামী লীগ ক্ষমতা আসতো তারপর থেকে 2,500 এই ঢাকাতে পল্টনে যতগুলি মিটিং ম্যাডাম করছেন, ম্যাডাম সেই মিটিং গুলো আমি অ্যাটেন্ড করছি এবং ম্যাডামের পরবর্তীতে যতগুলি মিটিং ঢাকাতে হয়েছে সবগুলিতে অ্যাটেন্ড করছি লোকজন নিয়ে 2,500 থেকে, এবং নারায়ণের যতগুলি মিটিং গুলি সবগুলি করছি এবং এর পিছনে 2,500 যত রোজার সময় ইফতারে পার্টি করছে এবং ছোট ছোট মিটিং করছে, অনেক মিটিং করতে দেয় নাই। আওয়ামী লীগের আমাদেরকে মিটিং করতে দেয় নাই, এমনকি একটা মিলাদ করতে গেল তারা বাধা দিচ্ছে, পুলিশ পাঠাইছে, ডিজে ইয়ার লোক পাঠাইছে, এনএসআই লোক পাঠাইছে, ডিবির লোক পাঠাইছে, আমরা করতে পারি নাই। কিন্তু এই যে যে কথাটা বলছে যে আমি ছিলাম না মাঠে, এর চেয়ে অসত্য কথা মিথ্যা কথা আর কিছু নাই। সম্পূর্ণভাবে আমি জড়িত এবং ক্ষমতা বিএনপি যাওয়ার পরের থেকে আমি মাঠে আছি, এখনো আছি। আর যারা বলছে এরা জানে না, এখন যদি আমার সাথে কেউ না যায়, সে আমাকে যদি বলে উনি যায় না, তাহলে ঠিক না। আমি এই মতিঝিল অফিসে প্রত্যেকটা মিটিং এতে আমি বিরিয়ানি পাকাইয়া দেশের বা ঢাকাতে পাইয়া শত শত লোকের ভাড়া দিছি, খাওয়াই আমি মিটিং এ নিছি, আবার ভাড়া দিতে এলাকায় পাঠাইছি। এখন যারা আমার কাছে আসে তারাই কথা বলবে, আর যারা আমার সাথে আসে নাই বা অন্য একটা গ্রুপের সাথে আছে তারা আমার বিরুদ্ধে বলবে, এটি স্বাভাবিক। এবং যেটা বলছে সে নিজেও জানে এই কথাটা সত্য না, এটা আমি বিশ্বাস করি। এই ধরনের কথা আমি বলিনি। আমাকে বলছে জনগণ আমাকে তো চায়, আপনি 2,500 খবর না দেখেন, শতকরা বিএনপির শতকরা 90 জন আমাকে পছন্দ করে। এবং আমি যেদিন মিটিং এটা প্রমাণও দেখেন, আমি একটা মিছিল করলাম কতদিন আগে, সবচেয়ে বড় 2,500 ইতিহাসে সবচেয়ে বড় মিছিল হয়েছে আমার পক্ষে। কাজেই এই যে এই কথাটা বলছে যে আমি আমার বিরুদ্ধে, এটা আমার বিরুদ্ধে লোকেরা বলতেই পারে, কিন্তু অবশ্যই ভালো বলে। আর আমি ভালো করেছি, আমি কখনো তো কোনো খারাপ কাজ করি নাই, এমপি থাকা কালিও করি নাই, এর পরবর্তীতে কোনো খারাপ কাজ করি নাই, করবো না। 2,500 থানাবাসীকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা আমাকে গত 91 থেকে 96 পর্যন্ত সবগুলি নির্বাচনে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। বিনিময়ে আপনাদের সাথে আমি কাজ করেছি, উন্নয়নমূলক অনেক কাজ করেছি 2,500, এবং আপনাদেরকে আবার সান্ত্বনা দিতে চাই এই কথা বলতে